আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠান্ডায় আপনারা কে কিরকম আছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাকে অবস্থা খুব খারাপ ঠান্ডায়। তা আসেন আজকে রান্না করি, দেখেন কি রান্না করি। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এটা তোর মিষ্টি কুমড়া ভাজি দেবো হামু, আর 2-3টা কাঁচামরিচ কড়াই বসায় রাখছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর একটুখানি ধনিয়া জিরার গুঁড়া। সাইডে মশলাটা মিষ্টি কুমড়াটা ডাকুন না দিয়ে ডিম একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি মিষ্টি কুমড়া ভাজিতে। দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ রসুন বাটা, তারপরে এসে পেঁয়াজ বাটা, লবণ স্বাদ অনুযায়ী। মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। দিলাম 2টা তেজপাতা ছিঁড়া, এই যে দিয়ে দিলাম একটা টমেটো মুরগিতে, দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে এসে মরিচের গুঁড়া। একটু জাল বাড়া দিব, যেহেতু ঠান্ডা অনেক, জাল জাল খাইলে ভালো লাগবে। দিয়ে দিলাম একটু গরম পানি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ধনিয়া পাতা ভাজিতে। আপনারা তো জানেনই আমি সব কিছু বলতে ধনিয়া পাতা খাই। পেঁয়াজ দিয়ে দিতেছি মুরগিগুলা মশলার মধ্যে, মশলাটা ছেড়া দিচ্ছে, ঢেলেই দিলাম। দিয়েছে আমার তরকারি আর দেখতে চায় না, এই লাগে আমার ভিডিওটা দেখে না, বুঝছো সব। দিয়েছে করে কিছু পর আমার এই কষানোর লাগে অল্প করে দিলাম। কষানো শেষ, আমি একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিই মুরগির ভিতরে। পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আস্তা, হইতে থাকুক, একটু ঢাকা দিই। পেঁয়াজ তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, যত তাড়াতাড়ি রান্না করে যাওয়া যায় ঘরে। তো পেঁয়াজ দেখলাম তো কি রান্না করছি, আমি তো প্রতিদিনই দেখাই, আপনারা তো দেখেন না কেউ। তো মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করছি একটু জোল করে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো আমার রান্নাটা কেমন হয়েছে, রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ারটা একটু বেশি করে দিন, সাবস্ক্রাইবার করে দিন, আর একটু কষ্ট করে আপনাকে মূল্যবান সময় দিয়ে আমাকে ভিডিওটা একটু দেখেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।